তো আজকে দেখলাম গানম্যান দিছে, গানম্যান সাথে রাখার জন্য হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে যারা বক্তব্য দেয় সেই সমস্ত রাজনীতিবিদদেরকে গানম্যান দিতেছে। শেখুল হাদিস মাওলানা মামুনুল হক সাহেব হুজুরে অস্ত্র সহ সরকার লোক দিছে। এখন হুজুরে লোক দিছে, কিন্তু থ্রেট হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে বক্তব্য আমরাও তো কম দেই না। কোন দিন যে হাদি ভাইয়ের মতো আমরাও হালাই দেয় আল্লাহ জানে, আল্লাহ জানে। শহীদ হয়তো হয়েই যায়, আসলে শহীদ হওয়ার তামান্না করি, তো এগুলো নিয়ে আমরা তো পেরেশানি করি না। তো আজকে দেখলাম গানম্যান দিছে, গানম্যান সাথে রাখার জন্য হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে যারা বক্তব্য দেয় সেই সমস্ত রাজনীতিবিদদেরকে গানম্যান দিতেছে। সশস্ত্র গানম্যান, একজন লগে লগে এভাবে থাকবো, খালি যে দেখবো যেটা উল্টা পাল্টা করবো গুলি উড়ে দিবে। তো এই গানম্যান দিছে, এটা খুব ভালো একটা উদ্যোগ। শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুম দেখলাম যে একজন গানম্যান পেয়েছেন। ভারত বিরোধী বক্তব্য যারা দেয়, হকের পক্ষে যারা কথা বলে, তাদের আশপাশে গানম্যান প্রয়োজন আছে। গানম্যান মানে বুঝতে সশস্ত্র ব্যক্তি সরকারের পক্ষ থেকে। জানি না আমরা পাবো কিনা, তবে আমাদের নিরাপত্তার জন্য বাস্তবে আল্লাহ পাক নিজে বলছেন কোরআনের মধ্যে যে তোমরা নিজেদেরকে শক্তিশালী করো। ওয়া'আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াহ ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। তোমরা তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রুদের অন্তরে ভয় তৈরি করো এবং তোমরা শক্তি সঞ্চয় করো। সুবহানাল্লাহ। হাদিরে যে মানুষ এই বয়সেও এত ভালোবাসি কি লেগা জানেন? হ্যাঁ, আওয়ামী লীগেরও দালালি করছে না, বিএনপিরও দালালি করছে না, জামাতেরও দালালি করছে না। এই ছাত্র যে কতটি আছে না, আন্দোলন করছিল জুলাইয়ে, সমন্বয়ক, এটি কিন্তু মনোরঞ্জে এক একটা করাচ্চা বাটপার হয়েছে। করাচ্চা বাটপার বুঝুন, মানে একটু একটু ভাইকা যাইতেছে না মুরব্বী কিছু করাচ্চা বাট না, মানে এই মুরব্বী এডি এক এনসিপির এক হাসনাত আব্দুল্লাহ সারা, আমি আমার লগে সম্পর্ক আছে দিকে কইতেছি না, এই হাসনাত আব্দুল্লাহ সারা বাকি ব্যক্তি বেশিরভাগ আকসার করাচ্চা বাটপার হয়েছে। মানে ওই যে আওয়ামী লীগ যা করতো এখন এরাও এড়িয়ে শুরু করছে, মানে কোনো পরিবর্তন নাই। তাইলে যেই পোলাটা আওয়ামী লীগের দালালি করে নাই, এনসিপির দালালি করে নাই, বর্তমান সরকারের দালালি করে নাই, বিএনপির দালালি করে নাই, জামাতের দালালি করে নাই, কারো দালালি করে নাই, চিটিং বাটপারি করে নাই, এই ছেলেটারই মানুষ ভালোবাসছে। আমার বলেন এই বয়সে আরেকটা ছেলে এইভাবে মারা গেলেও এত রিলু কইব, এত মানুষ কানবো? আমি চ্যালেঞ্জ করলাম, এই যে ছাত্র আন্দোলন করছিল এটি একটি মারা যাক, এত মানুষ হতো না। কেন হবে না? কারণ তারা তাদের নৈতিকতা ধৈর্য রাখতে পারে না। আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ। আমি ছোট মানুষ, গুনাহগার মানুষ, নিজের কথা নিজে কি বলবো? বিশ্বাস করেন আমাদের এখন হ্যাটার্সের অভাব নাই, সমালোচকের অভাব নাই। আমাদের ইসলামপন্থী দলগুলোর মধ্যেও আমার অনেক সমালোচক, আস্তাগফিরুল্লাহ। মানে আমাদের ইসলামপন্থী দল, আওয়ামী লীগ বিএনপি বা এগুলো তো আছেই, ইসলামপন্থী দলগুলো সমালোচনার অভাব নাই। কেন? কারণ আমি তেলবাজিরা পারি না। আমার সমালোচনার অভাব নাই। কেন? কারণ ওই সামসামি আর গোলামি, আমার হুজুর যেটা করছে জি হুজুর জি হুজুর, আমার আপা যেটা করছে জি আপা জি আপা, খাইছে না পা, বইছে না পা, শুইছে না পা, ওই যে তেলবাজি হাসিনারে করতো, এখনো দেখবেন তেলবাজ। উরি বাবা, হাদি ভাই মারা গেছে, কিছু তেলবাজ 18 বছর পর একজন মানুষ দেশে থাকতে পারে নাই, মাজলুম মানুষ দেশে আসবে। হ্যাঁ, অবশ্যই সিম্পেথি অনেকের আছে, থাকতে পারে। কিন্তু আমার বক্তব্য হলো, যেই দিন হাদি ভাইয়ের জানাজা হচ্ছে ওই দিন যদি কেউ ফেসবুকে লেখে যে আমাদের লিডার আসছে, বাংলাদেশ হাসছে, আরে দেশের মানুষ সব কান্তাছে, তুই তেল দেওয়ার লাগে, বাম দেওয়ার লাগে তোর লিডার রে, বস লিডার আসছে, দেশ হাসছে, এটা কইলে কিন্তু মানুষ তখন বুঝে যে তুমি তেল ঢালতাছ। এই কাজগুলো করা যাবে না। হ্যাঁ, একজন মানুষ মাজলুম, গতকালকেও এরকম হয়েছে, একজন মানুষ মাজলুম, দীর্ঘদিন হাসিনার জুলুমের শিকার হয়েছে, জেল খাটছে, খারাপ অবস্থায় ছিল, এখন হসপিটালে শুয়ে আছে, তার জন্য দোয়া চাইতেছে একজন, আরেকজন এটা কইছে। আমি কিছু এটা কেন বাধা দেন? একটু দোয়া করতেছে, করতে দেন, দোয়া চাইতেছে, চাইতে দেন, এটা ঠিক আছে। কিন্তু তেলবাজি যেটা করে, তেলবাজি, আমি দুনিয়াতে সবচাইতে কষ্ট লাগে আমার তেলবাজি। কষ্ট পাচ্ছেন কেউ? এই তেলবাজদের কারণে এই জালেম নেতা তৈরি হয়।
কি তৈরি হয়? আলেম ওলামাদের হত্যা করতেছে, নির্যাতন করতেছে, নিপীড়ন করতেছে, জেলখানায় নিতেছে, রিমান্ডে নিতেছে, আয়নাঘর তৈরি করতেছে, গুম ঘর তৈরি করতেছে, আলেম ওলামাদেরকে জানাজা পড়তে দিচ্ছে না। হাসিনা এত কিছু কইরা বাইতুল মুকাররমে মুসল্লিদের করতেছে, শত শত ছাত্রদেরকে মাইরে ফেলতেছে। এরপরেও লক্ষ লক্ষ সামসা ছিল আওয়ামী লীগের, যারা কিনা কইতো আপা ঠিক আছে, আপা ভালো করতেছেন, আপা শুয়ে ফেলেন, আপা মাইরা ফেলেন আপা। এই চামচাদের কারণেই হাসিনা হাসিনা হয়ে উঠতে পারছে। হাসিনা হাসিনা হয়েছিল কি লেগা? এই চামচাদের কারণে। প্রিয় ভাইরা আমার, এই চামচামি যদি আমরা না করি, আমাদের নেতাদেরকে সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করি, বাংলাদেশে আর কোনো জালেম নেতা তৈরি হবে না। আর যদি আমরা মানুষের উপর জুলুমকারীদের চামচামি করি, আমাদের সমাজে কিছু মানুষ, কথা কয়েন না তো, আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, এলাকায় একটা ছোট নেতা চাষটলে বইতেছে, বয়ার সাথে সাথে সেডা, হে ভাই আইসি ভাই আইসি, হে সেডা মুচ্ছা দে। এগুলা করে না, করে না। আসলে কিন্তু হেও জানে যে নেতাটা বইতো আছে সেরো, এই নেতাটা হলো মদখোর, এই লোক হলো মানুষের জমি দখলকারী, এই লোক হলো দুর্নীতিবাজ, এই লোক হলো মানুষকে খুন করে। এত কিছু জানার পরেও এই ভাই আইসি সেটা মুচ্ছা দি, আছে না নাই? অথচ আল্লাহর কোরআন কি বলে? কোরআন পুরা বিপরীত বলতেছে। আল্লাহ পাক ওই সমস্ত মানুষদেরকে সম্মান দেন যারা দিনের পথে অবিচল থাকে, যারা হক কথা বলে, যারা সত্যান্বেষী, আর যারা চাঁদাবাজ, যারা টেন্ডারবাজ, যারা দুর্নীতিবাজ, মানুষের দিন নিয়া ইসলাম নিয়া খেলে, আল্লাহ পাক কিন্তু তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। বক্তব্য কার? আল্লাহ পাকের বক্তব্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি নামাজ পড়ে এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছে চায়, এবং যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করে এবং আল্লাহর পথে শহীদ হয়, হকের পথে অটল অবিচল থাকে, সত্যের পক্ষে অটল অবিচল থাকে, কারো গোলামি করে না, কারো দালালি করে না, আল্লাহ বলেন তারা যদি আল্লাহর পথে, তারা যদি দ্বীনের পথে শহীদ হয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, তোমরা তাদেরকে মৃত বলিও না। আমি আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছি। কি এমন সম্মান? প্রথমত সম্মান হলো, এই দুনিয়ার মানুষ মনে করে ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না 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 না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে জীবন দেয়, যারা হকের পথে থাকে, কোনো চাটুকারিতা বাটপারি করে না, যারা কিনা আধিপত্যবাদী ভারতের বিরুদ্ধে বক্তব্য দেয়, যারা কিনা মুসলমানদের পক্ষে অবস্থান নেয়, হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে অবস্থান নেয়, আল্লাহর পথে তারা যদি, দ্বীনের পথে, সত্যের পথে তারা যদি জীবন দেয়, আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ওই জীবন দেওয়া ব্যক্তিকে তোমরা মৃত বলিও না। দৌড়ের ঘোড়া কিনো, নিক্ষেপের যন্ত্র কিনো, মানে যেইভাবে পারো তোমরা নিজেদের শক্তি সঞ্চয় করো। কাফের মুশরিকেরা তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, তোমাদেরকেও শক্তি অর্জন করা লাগবে। তো আপনারা আমাদের এলাকার লোক, নান্দাইলের মানুষ, আমি নেত্রকোনার খুব কাছেই, তো আপনাদের কাছে খাস করে দোয়া চাই। আসলে আমাদেরও এই যে আমাদের ভাই ওসমান হাদি চলে গেছে, সুবহানাল্লাহ, এত অল্প বয়সে মানুষটা মারা গেছে। আল্লাহ তাআলা ভাইয়ের কবরকে জান্নাতের বাগান বানায় দিক। আর হুজুরে বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম, ছোট্ট এই জীবনে সে যে কাজগুলো করছে, এই অল্প দিনের ভিতরে হক কথা কওয়ার কারণে, ভালো মতো চলার কারণে, যতটুকু গুনাহ তো আছে, ভুল তো মানুষের আছে, সবারই আছে, কিন্তু এই ছোট্ট জীবনে তার যে পাওয়া, অল্প বয়সে চলে গেছে, কিন্তু লাখ লাখ মানুষ তার জানাজায় হওয়া, রিক্সাওয়ালা, দিনমজুর, সিএনজিওয়ালা, কাটুরিয়া, বক্তা, মুফতি, শাইখুল হাদিস, ছাত্র নেতা, লিডার, রাজনৈতিক নেতা, পুলিশ, এমন কোনো লোক নাই যে দেখছি না যে কাঁদছে না, সবাই কাঁদতেছে। এই বাইরে দেখলে মনে হয় ওই যে কবিতা কবি কইছিল না,
এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করো না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। আমি অগ্রিম কইতাম চাইতাছি না, আল্লাহ মাফ করো, কিন্তু বাস্তবতা হইল যেই কাজগুলো বিগত সরকারগুলো কইরা গেছে, এদের কেউ মইরা গেলে মানুষ এবার কান বুদুরের কথা মিষ্টি বিতরণ করবো। কথা কই না কারে বেটা? হাদি ভাই মরছে, লক্ষ লক্ষ মানুষ কানছে। এরা যদি বাড়াও করে, সিএনজি, O2, বাস সব যদি সারা দেশ থেকে সার্ভিস ফ্রিও দেয়, তবুও তো এরা নেতা নেত্রীর জানা যায় মানুষ যাইত। সত্য না মিথ্যা? তাইলে এই ছোট্ট ছেলেটা কি জিন্দেগি গঠন করছে, আর এই বড় বড় 3-4 বারের প্রধানমন্ত্রী হইয়াও এগুলা কি জীবন গঠন করছে চিন্তা করছেন? এই অল্প জীবন সে লয়ে গেছে। এই জন্য আমার এই কথাটা টান দেওয়ার উদ্দেশ্য হইল, অন্যের জমি মাইরা দিন না যে, অন্যের টিয়া পয়সা মাইরা দিন না যে, আজাইরা মিথ্যা কথা কই না যে। আল্লাহ মাফ করুক, আমাদের অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছে 100 টাকাতে জিনিসটা কিনা কিনাই পড়ছে আমার 220 টাকা। দেশও থাকতেই বিজিবি, বিডিআর, পুলিশ, র্যাব, আরো ডিজিএফআই কতটি পার্টি লইয়া চেষ্টা করছে। সুবহানাল্লাহ, মানুষে জেল আমরা লইয়া মজা লইতো। হুজুর হাসিনা বাচ্চা থাকতে আর জেল হতে বাইরে লাগতো না। হাসিনা বাচ্চা আছেন, আল্লাহ আমরা বাইর করছে। আমরা বাংলাদেশও আছি, হাসিনা বলাইছে। সুবহানাল্লাহ, এর লিগে টেনশন করি না। ভয় করি কাকে? আমরা সকলেই ভয় পাবো একমাত্র কাকে? যার মধ্যে আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহ তুমি আমার অন্তরে সবার আগে তোমার ভয় দিয়া দাও, আমাদের সকলের অন্তরে আল্লাহর ভয় দিয়া দাও। আবার ওই আউল ফাউলের মতো কইেন না যে আল্লাহ তৈল বান্দার বন্ধু, বন্ধু রেখে বন্ধু ডরায়। নাউজুবিল্লাহ, এটা আউল ফাউলের কথা কয়। আল্লাহ বলি তার বন্ধু ইল্লেগে আল্লাহরে ডরায় না, আল্লাহরে যা মন চায় তা করে। নাউজুবিল্লাহ বলেন। আমি জিজ্ঞেস করতে চাই, মুহাব্বত থাকলেই বাবারে যেমন চায় তা কোন জীব? বাপেরে মানুষ মুহাব্বত করে না, কম না বেশি? মারে মানুষ মুহাব্বত করে, কম না বেশি? কিন্তু মুহাব্বত থাকলে যেটা মন চায় এটা কয়। তাইলে আল্লাহর প্রতি তার মুহাব্বত অনেক বেশি। বাউলরা কয় আমরা লগে আল্লাহর বিরাট সম্পর্ক। নাউজুবিল্লাহ, আল্লাহরে আমরা যেটা মন চায় এটা কইতেন। নাউজুবিল্লাহ। ওই যে কয়েকদিন আগে দেখছেন না এক বাউল আবুল সরকার কি বন্ডামি কথাবার্তাগুলো কইল আল্লাহ তাআলারে নিয়া। আপনারা সব ভুলে খাই আছো। আবুল সরকার আল্লাহ রসুলরে নিয়া, মানিকগঞ্জের আল্লাহরে নিয়া কি বিশ্রী নোংরা ভাষাগুলো ইউজ করলো। আবার সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ঠিক মতো কইতে পারে না, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস। এরপরে কয় যে আল্লাহ কইছে নাস্তা। নাউযুবিল্লাহ। মানে কোনো কথার বার্তা নাই, আল্লাহর কোরআনের আয়াত নিয়ে যেমন চাই তা শয়তানি। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মৃত্যুবরণ কইরো না। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহরে ভয় করো। ঈমানদার আল্লাহরে ভয় করে না, তাইলে আল্লাহ কেন বলতেছে হে ঈমানদার আল্লাহকে কি করো? হাক্কা তুকাতি, একবারে প্রকৃত ভয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কবরে আয় না। তো ঈমানদাররা আবার মুসলমান কেমনে হইব? সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। হায় আল্লাহ, আপনার কাছে আত্মসমর্পণ করলাম। শীতের রাতে গভীর রজনীতে আপনি ফজরের নামাজের হুকুম দিছেন, আমি সেইটাকেও বিনা বাক্যে নির্দ্বিধায় কিলো কাল ছাড়া কোনো এসকেল ছাড়া মেনে নিয়েছি মালিক। ওই শীতের রাতেই ওযু কইরা আপনার পায়ে মসজিদে গিয়া সিজদা দিব। এটার নাম হইল ঈমানদার। মুসলমান না হইয়া কব্বরে আয়। জন্ম তো লইছো ঈমানদারের ঘরে, কিন্তু নামাজের খবর নাই। বুঝা গেল তুমি প্রকৃত মুসলমান হতে পারো।
আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো, সঠিক সত্য কথা বলো। কি বলো? সঠিক সত্য কথা বলো। তাইলে সত্য কথা বলার মানুষের কিন্তু বড় অভাব। ওই যে কথাই গেছিলাম মনে আছে, সঠিক কথা বলার মানুষের অভাব। বাটপার, সিটার, দুর্নীতিবাজ, ঘুষখোর, খুনি, টাকার জন্য মানুষকে খুন করা, টাকার জন্য মানুষকে মেরে ফেলা, টাকার জন্য অবৈধ কাগজের মধ্যে সিল সাইন দিয়ে দেওয়া, টাকার জন্য হাজিকে কষ্ট দেওয়া, টাকার জন্য বিদেশে নেওয়ার নাম করে মানুষকে কষ্ট দেওয়া, টাকার জন্য অন্যের জমি দখল করা, এই এত কিছু যে মানুষ করে কি করে না। টাকার জন্য রাজনীতি করা, পায়ে ধরে ভোট ভিক্ষা চাওয়া, টাকার জন্য, পকেটের জন্য, পেটের জন্য। পকেট আর পেটের দাম না থাকলে যে বেটা টেয়া পয়সা আছে এই বেটা জীবনে এক বেটারে ভোটের লাগি, ভাই আমারে ভোটটা দিন যে ভাই, এইবারই শেষবার ভাই মরে যায়, তোর কান্তি কইছে গেলা বন্ধ করে বন্ধ। তুমি যদি নেতা হও দেশের জন্য, নেতা হও জনগণের জন্য, জনগণ তোমার নেতা বানানোর লেগে কানবো, উমা হ্যাঁ কান্দে, বুঝা গেল সমস্যা আছে। হ্যাঁ খালি নেতাটা ওই পেট আর পকেট ভরবো, ঠিক কি ঠিক না? হ্যাঁ নেতাটা ওইব আর আপনারে চিনবো না। আগে কি আরে আপনার এলাকায় কি কয়, ডুলি না ডোল না কি কি কয়? ডুলি। এই যে ডান জিড়িত বরে, ভোটের আগে সন্ধু সাসাই কইলো আমা ঘেরে, এমপি যদি হইতাম পারি দিমু ডুলি বরে, এমপি হইয়া দেখা গেল সাসার নাগাল কিডা পায়, আমরা গরিব আমা ঘেরে দেখার মতো কেউ নাই, ঠিক কি ঠিক না? ভোটের আগে সান্দু সাসাই কইলো আমা ঘেরে, এমপি যদি হইতাম পারি দিমু গুলা ভরে, কয় কি কয় না, সব দিয়া দিম। আরে বাবা রে বাবা, জমি বাড়ি কিছু সব তোমাদের নামে দিয়ে দিন। হ্যাঁ, এরপরে এই নেতার লগে দেয়া করতে গেলে উরে বাবা, মানুষের জমি দল করে নিতেছে 10 কাঠা 20 কাঠা, মানুষের টেয়া বসে লয়ে যেতেছে গা, দুর্নীতি অনিয়ম অত্যাচার করতেছে। ওমা গরিব মানুষ, আমরা এলাকার কথা, আমরা এলাকার পূর্বদলায়, নেত্রকোনা পূর্বদলা নাম কোয়েলাই, এক চেয়ারম্যান তার ভাই জোর করে এক বেচারার 10 কাঠা জমি দল করে আনছে। 10 কাঠা, কয় কাঠা? আগে কইছে অত টেয়া দেম, পরে না টেয়া পয়সা কম দেম, পরে লাস্টে তোরা টেয়াই দিতাম না, যেমন চা তা করগা। জমি জোর কইরা নিয়া 10 কাঠা ইয়া বড় বিশাল ফিশারি দেলছে, ফিশারি হুমা। আরেকবার জমি দল করে সাপ কালো জমি, এই বেচারার এই 10 কাঠা জমি ছাড়া আর কোনো জমি নাই। হারে পাগলের মতো, পাগল হয়েছে পুরা মুরব্বী মানুষ, পাগলের মতো এনে ঘুরে হেনে ঘুরে হেনে ঘুরে। আওয়ামী লীগের এক এমপি, আমাদের এলাকার বড় নেতা, বাংলাদেশের নাম করা নেতা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, নাম হইল আহম্মদ হোসেন, বিশাল বড় নাম, আমরা চিনতেও পারেন কেউ। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাম কি? আহম্মদ হোসেনের দাঁড়ে দাঁড়ে এই মুরব্বী চাচা ঘুরছে। হ্যাঁ ভাই নেতা দেখা করতে বিরাট কষ্ট হয়েছে বেচারা, দেখা করতেই পারে না, করতেই পারে না, কতদিন বাড়ি দিয়ে বইতে হ্যাঁ জনসভা যায়, এই বেচারা দেখা করতে পারে না। গিয়া কইব যে আমনের দলের এক লোক, আমনের চেয়ারম্যান যারে খুব মহাব্বত করুন, হ্যাঁ আমার আয়ের ভাই 10 কাঠা জমি আমার জুড়ে দল করে রাখছে, আমার এই জমিটাই আর কোনো জমি নাই, হাই হাই এই জমিটা ছাড়া এই মুরব্বীর আর কোনো জমি নাই, এমন দখল করছে, বিচারি করে আসছে, এই বেড়ার আর কোনো জমিও নাই। হাই রে বেড়ার বেডি ভাগল হয়েছে, একটা ঘুরতুর ভাগল, আর খালি কান্দে, এরবারাত যায় হেরবারাত যায়। আমি কইছি চাচা আস্তাগফিরুল্লাহ, কোনোদিন মাহফিলে কই নাই, আজকে কই আলতেছি, এলাকার ঘটনা তো। আমি কইছি আমনের জমি উদ্ধার করে দেওয়ার লেগে যা করার লাগে ইনশাল্লাহ আমি তাই করবো। এরপরে এটাকে আওয়ামী লীগের কাটানোর কথা কইতেছি, মনে হয় না যে অহন যে হুজুরার অবস্থান তখন ভালো হয়েছে, আমার অবস্থা অহন আর তখন আমি কোনো সময় কেউ বড় করছি না, আলহামদুলিল্লাহ। আমার একটা অবস্থা চিন্তাই করি না, মাথায়ও নাই টেনশন, কত চিন্তা করার সময় আমার নাই। আমার অনেকেই কয় হুজুর এত ঝামেলা হলে আপনি ঘুমাইন কেমনে? আমি কিছু বালিশের তলে ধুয়ে দিই। আমি কইছি আল্লাহর হস্তে দুনিয়াতে আইছি, সেলসেলায় চলবাম, একদিন শহীদ হয়ে যাম ইনশাল্লাহ, শেষ দুনিয়ার খেল কথা। তাহলে এত টেনশন করি না। আওয়ামী লীগের সময় কিচ্ছা শোনাইতেছি আপনার, খালি গল্প শোনাইতেছি না। পূর্বদলাকে খবর লই যে নাইব সাহেবরা জানে, এই যে আমাদের নাইব আব্দুল লতিফ সাহেব গেছে, আপনারা নাইব ইয়া গেছে, শামীম ভাই গেছে, যেদিন তারা গেছে মাহফিলের দাওয়াত দিত, এই দিন আমি দরবার করি, জিজ্ঞেস করুন শামীম ভাই কই, এই যে হেলুকো আছি, সেদিন তারা গেছে মাহফিলের দাওয়াত দিত, এই দিনও আমি দরবার করতেছি জমি লিয়া, বুঝছেন? আমরা বাস্তবতাটা হইলো হকের পক্ষে লড়াই করি সব জায়গায়,
আমার এলাকাবাসীরা সবাই জানে যে এই হুজুরের বাড়ার যদি কোনো বিষয়ে যাওয়া হয় ইনশাআল্লাহ হুজুর সর্বোচ্চ ব্যবস্থা নিব। আমি চেয়ারম্যানের কানাকানিকে কইছি, চেয়ারম্যানে কি করতেন চান না পূর্বতলা হাজার হাজার লোক লয়ে মানববন্ধন করতাম আপনার বিরুদ্ধে? আমার তো ছিল চেয়ারম্যানটা কি করবা নাকি আপনি আর আপনার ভাইয়ের নাম লিখিয়া পূর্বতলার সবচেয়ে বড় ওটা মানববন্ধন করতাম হাজার হাজার মানুষ লিয়া? হুজুর হুজুর আমি দেখতেছি লাইন হয়েছে। এরপরে এই চাষা আগে টিয়া দেওয়া লাগবো, তাও জমি দলিল যাইতো না। পূর্বতলা হুজুর আমি জমি দলিল যাইতাম না। এই চেয়ারম্যান আর তার ভাই মিলিয়া কত বেড়ানটা জমি দলিল করাই আবার দলিল অফিসের ঘাট ধরে বাইরে দিছে। আমরা যাইতাম না হুজুর, বাড়ির টিয়া দিলে এরপরে যাই। চেয়ারম্যান কইটা কোনো কথা হুজুর বাড়িতে টিয়া দেওয়ান যা? আমি কিছু বাড়িতে টিয়া দেওয়া, বাড়িতে দেওয়া হয় জমি যদি দলিল করে না দেয় আমি বুঝলাম। গরিব মানুষ হিন্দা তো আর পিছু টান দেওয়ার সুযোগ নাই। পরে বাজার ওঠেয়া সবার সামনে লইয়া ভিডিও সিডিও কইরিয়া এরপরে জমি দলিল করে দেওয়া হয়েছে। তো এটা কেন বলতেছি যে এই যে মানুষগুলো জুলুম করে দিন শেষে দেখা যায় নেতা হয়, বিরাট বড় নেতা হয়, এমপি হয়, চেয়ারম্যান হয়, উপজেলা চেয়ারম্যান হয়, কিন্তু এই পাবলিকরে ধোকা দিয়া কষ্ট দিয়া ভোটের আগে এক কথা কয়, পরে গিয়া তাল্লুকেরা এমন বন্ডামি করে, চাঁদাবাজি দুর্নীতি অনিয়ম এমন খারাপ কাজ করে, দেখা গেছে তাল্লুকের নামে বিচার দিতে গেলেই সিঁড়ি বারইতে জুতার তলা হয়ে যায়। ঠিক কি ঠিক না? কি আপনারা কি কষ্ট পাইতেছেন? গায়ে যদি লাগে কিছু করার নাই। কি লেগে কথাটি কইতেছি জানেন? এই কথাটি বলনেওয়ালা মানুষ বড় অভাব ছিল। মৃত বলাও নিষেধ। সুবহানাল্লাহ। আল্লাহর পথে জীবন দেওয়া ব্যক্তিরে কি বলা নিষেধ? এর চাইতে বড় সম্মান আর কি হইতে পারে? প্রশ্ন আসতে পারে, আল্লাহ যদি মৃত বলা নিষেধ থাকে, আমরা তো দেখতেছি মারা গেছে, কিন্তু আপনি বলছেন মৃত বলাও নিষেধ, তাইলে কি বলবো? আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল আহইয়া, তোমরা তো বুঝো না, তোমরা দুনিয়ার চর্মচক্ষু দিয়া দেখো লোকটা মারা গেছে, কিন্তু আল্লাহ বলেন বাল আহইয়া, বরং তারা তো জীবিত। ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা তোমাদের রবের কাছে আছে। ইনদা রাব্বিহিম, রবের কাছে তারা আছে। ইরযাকুন, তারা আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতের মেহমান হইয়া উত্তম রিজিক, উত্তম নিয়ামত সেখানে ভোগ করতেছে। কেমন নিয়ামত? আল্লাহর রাসূল সহিহ হাদিস শরীফের মধ্যে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর পথে জীবন দিয়েছে, আল্লাহর পথে জীবনকে কুরবানি করেছে, বিলীন করেছে, আল্লাহ রব্বুল আলামিন তার আত্মাটাকে দুনিয়ার বডি থেকে, তার দেহ থেকে, তার শরীর থেকে তার আত্মাটাকে বের করে জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ভরে দেয়। আল্লাহ রব্বুল আলামিন ওই শহীদের আত্মাকে দুনিয়া থেকে নিয়া আল্লাহ পাক ওই যে অন্যান্য নর্মাল মানুষের মতো কবর, ফুলসিরাত, মিজান এগুলোকে তার দাপ পার হইতে হয় না। আল্লাহ পাক তার আত্মাটাকে জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুকায়া দেন। ওই সবুজ পাখিটা বারজাখের জিন্দেগিতে চলে যায়। এটা এক ভিন্ন জগৎ, কিয়ামত এবং মৃত্যুর মাঝামাঝি ওই জগতের মধ্যে শহীদদের আত্মাগুলো চলে যায়। আর শহীদদের আত্মা নিয়া ওই জান্নাতের সবুজ পাখি যেখানে মন চায় উড়তে থাকে, ঘুরতে থাকে, যা মন চায়, যা মনে চায় তাই খায়। বিরিয়ানি, পোলাও, খুরমা, ফল ফ্রুট যা মন চায় আল্লাহর পক্ষ থেকে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, সে বক্ষণ করতে থাকে। হঠাৎ কইরা উড়তে উড়তে আল্লাহ পাকের আরশের নিচে একটা ল্যাম্পপোস্ট আছে, বাতি, ওই ল্যাম্পপোস্টের মধ্যে গিয়া আল্লাহর আরশের ওইখানে গিয়া শহীদ বান্দার আত্মা ওয়ালা সবুজ পাখি গিয়া বইসা যায়। ওই শাহাদাত অর্জনকারী বান্দার
আত্মা যখন সবুজ পাখির মধ্যে ঢুইকা গিয়া শহীদ ওই আত্মা নিয়ে আল্লাহর ল্যাম্পপোস্টের নিচে বসে। জান্নাতের সবচাইতে বড় নাজ নিয়ামত, জান্নাতের সবচাইতে বেশি যেই নিয়ামতটা পাইয়া বান্দা খুশি হবে, সেটা কোনো খাওয়া নয়, সেটা কোনো হুর নয়, সেইটা হলো দিদারে মৌলা। সুবহানাল্লাহ। সৃষ্টি যে করলো, আমারে যে বানাইলো, তারে একবার দেখার শখ কি নাই? আরে আমারে যে বানাইছে এত সুন্দর নিপুণ কারিগর, সুবহানাল্লাহ। লেডির কান্দায় কত মানুষ দেখলাম পূর্ব দলায়, নান্দাইলে আয়া একটার লগেও মিল পাইলাম না। ঢাকায় যাই, একজনের চেহারার লগেও আরেকজনের মিলাইতে পারি না। আয় হাই, মক্কায় গেলাম উমরা করতে, মদিনায় গেলাম জিয়ারত করতে, ওখানে গিয়াও নেত্রকোনার মতো একটা মানুষ পাইলাম না। সুবহানাল্লাহ। এক এক মানুষের চেহারার এক এক ধরন, এক এক মানুষের চেহারার নাক এক রকম, চোখ এক রকম, কান এক রকম। এমনকি পর্দার নিচ দিয়া কোনো ব্যক্তি হাইটা গেলে, পরিচিত লোক হাইটা গেলে, ওই ছোট্ট তার পায়ের অংশ দেখেও বলা যায় এই লোকটাকে। সুবহানাল্লাহ। বোঝা যায় কি যায় না? এই যে সবকিছু বুঝার ক্ষমতা দিলেন কে? এই যে এতগুলো মানুষ দেখেন, হাজার হাজার মানুষ, এই যে হাজারো জনতা, তাকায়া দেখেন একজনের চেহারার সাথে আরেকজনের মিল নাই, একজনের চোখের সাথে আরেকজনের চোখের মিল নাই, একজনের নাকের সাথে আরেকজনের নাকের মিল নাই। এ কোন কারিগর? কাউরে যদি বানাইতে দেয়া হয় যে পিঠা বানাও, 100 রকমের পিঠা, কায় আইটা কয় রকমের পিঠা 100, কিছুক্ষণ পরে ফেল মাইরা 13টা বানায় কব শুদ্ধ আর হয় না। ঠিক কি ঠিক না? আরে সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে আল্লাহ পাক 750 কোটি মানুষ জন্ম দিছে। সুবহানাল্লাহ। 750 কোটি মানুষ সৃষ্টি করেছে। এইটা তো সমসাময়িক কথা। পৃথিবীর শুরু লগ্ন থেকে, সেই আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম থেকে নিয়ে আজকের পৃথিবী পর্যন্ত কত হাজার কোটি মানুষ আল্লাহই ভালো জানে। এরপরে কিয়ামত পর্যন্ত আরো কত কোটি হবে, কত মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন হবে, এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত কখন হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানতেন না। তাইলে এই যে এত মানুষ আসছে, এত মানুষ যাচ্ছে, কারো সাথে কারো মিল আসেনি, একেবারে হুবহু মিলে না, একটু এদিক সেদিক আসেই। যমজ ভাই থাকলে, যমজ বোন থাকলে কাছাকাছি থাকে, কিন্তু দুইজনের মধ্যে সূক্ষ্ম এক ধরনের ফাঁক আছে, আছে না নাই? এই মহান কারিগরের নাম কি? আসতে কোন আমরা 1 ঘন্টা পর্যন্ত কথা কই, আর আপনারা আল্লাহর নামটাই মনে নেন না। হইল এটা? জান্নাতের মধ্যে সবচাইতে বড় নিয়ামতের নাম কি? দিদারে মৌলা। আয় বহালি আর কিছু চাই না, আমাদেরকে মাফ কইরা আপনার দিদার আমাদেরকে নসিব করিয়েন। আপনার কাছে আর কোনো চাওয়া নাই। আপনি জান্নাত দিবেন না কি দিবেন এটা আপনার ইচ্ছা, কিন্তু মালিক আপনি আমাদেরকে বানাইছেন, একবার আপনার দিদার নসিব না করাইয়া আমাদেরকে বঞ্চিত করিয়েন না। বলেন না আমি। জান্নাতের ওই সবুজ পাখি আল্লাহর ওই ল্যাম্পপোস্টের নিচে যখন বসবে, আর সে আজিমের মধ্যে আল্লাহ তারা জিজ্ঞেস করবে, বান্দা, ও আমার প্রিয় শহীদ, ও আমার প্রিয় মাহবুব বন্ধু, তুমি কি চাও? ওই বান্দা বলবে, আল্লাহ, এই দুনিয়ায় যা কিছু পাই নাই আপনি সব দিয়েছেন, আপনি সকল নাজ নিয়ামত দিয়েছেন, চাওয়ার চাইতেও বেশি কিছু দিয়েছেন, আমি আর কিছুই চাই না। আল্লাহ দ্বিতীয়বার বলবেন, বান্দা কি চাও? আবারও বলবে ওই শহীদ বান্দা, আল্লাহ কিছুই চাই না। তৃতীয়বার আবারও যখন বলবে, তখন বান্দা বলবে, আল্লাহ, চাওয়া যদি চাইতেই বলেন একটা চাওয়া আছে। আল্লাহ বলবেন, বলো কি চাওয়া? ওই বান্দা বলবে, আল্লাহ, শহীদ হইয়া
দুনিয়া থেকে আইসা যেই নাজ নিয়ামত পাইছি, আমাদের একটাই চাওয়া, আবার দুনিয়াতে পাঠান, আপনার পথে জিহাদ করি শহীদ হই। চিন্তা করছেন কি কয়? একটা হাদিস শুনেন, সকলেরই জানা উচিত। জান্নাতে যাওয়ার পর কোনো মানুষ আর পৃথিবীতে আসতে চাইবে না। সুবহানাল্লাহ বলবেন না? একমাত্র শহীদ। শহীদ বলবে মালিক আবার যাই। আল্লাহ বলবে কেন? কয় মালিক আপনি যেই নাজ নিয়ামত দিছেন, শহীদ হইয়া যেই নাজ নিয়ামত পাইছি, মন বলতেছে আবার যদি দুনিয়ায় গিয়া আপনার পথে জিহাদ করি শহীদ হই, আমার তো সম্মান আরো বাইরা যাবে। আল্লাহ বলেন না না, তোমার পথ বন্ধ হয়ে গেছে, আর সুযোগ নাই। সুবহানাল্লাহ। শহীদ হইতে রাজি আছি? আল্লাহর দ্বীনের পথে শহীদ হব তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বলেন আমরা সবাই শহীদ হব, রবের গোলামি করব। আমরা সবাই শহীদ হব, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব। মাশাআল্লাহ। হিন্দুত্ববাদী ভারত যদি আমাদের উপরে অ্যাটাক করে, এই আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে খুন করছে, এই খুনির সর্বশেষ ঠিকানা পাওয়া গেছে কই? আমাদের ভাই মীর মুগ্ধরে আবু সাইদরে করছে, হাসিনার শেষ ঠিকানা পাওয়া গেছে কই? শত শত ছাত্রদেরকে ভিডিওতে আছে, এই যে মালকায়া টাল হইয়া থাকতো স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, নাম কি? মালকায়া টাল থাকতো, তার নাম কক্কর চোখের মতো থাকতো, আর ফাড়ার মতো চেহারা। হ্যাঁ, এই কিছুদিন আগে একটা লাইভে আইছে, হাই রে নাউজুবিল্লাহ, মানে আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করে দিও, জাহান্নামের সাপ মনে হয় এখনই চেহারার মধ্যে মিলেছে। এই কয়েকদিন আগে কামাল একটা লাইভে আইছিল, দেখছেন কিনা? চেহারাটার মধ্যে দেখলেই সুবহানাল্লাহ। তো এই কামাল ভিডিওতে বলতেছিল যে মারে একটারে ওই এক পুলিশে, তাইলে হ্যাঁ যদি অনুমতি না দিত পুলিশ কি তারা এইভাবে ভিডিও দেখাইতে পারতো যে মারি একটা পরে একটা? যে আওয়ামী লীগাররা কয় যে না আমাদের নেত্রী অর্ডার দেয় নাই, বাটপারগুলো অনেকগুলো কয় কিন্তু, যে আমাদের নেত্রী অর্ডার দেয় নাই, উনি তো ওই যে ফিরিস্তা, উনি কি ওনাদের আপা হইল ফিরিস্তা, যে না আমাদের নেত্রী অর্ডার দেয় নাই, এগুলো ভুয়া। এই ভিডিওগুলো আছে যে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল রে পুলিশ বলতেছে যে গুলি করি একটা, মরে একটা, যায় একটা, এই ভিডিওগুলো আছে না? তাইলে কামাল রে অর্ডার দিত কেডা? হ্যাঁ, হাসতেছেন, আপনি তো হাসবেনি, আমরাও মজা করতে পারবো। যদি আমার একটা ভাই মারা যাইতো, যদি আমার পোলা মারা যাইতো, আমার ভাই মারা যাইতো, আমার পরিবারের কেউ মারা যাইতো, হে মুসলমান যারা এখনো পর্যন্ত সচেতন না, আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাই যদি আওয়ামী লীগের লোকই হোক এভাবে হাজার হাজার লোককে যদি মেরে ফেলে, আওয়ামী লীগের লোকও যদি হাজার হাজার মারে, আমরা কি মানবো এটা? একটা দেশের সরকার কিভাবে মানুষের পাখির মতো নেট বন্ধ করিয়া, সিম বন্ধ করিয়া, ওমা টিভিটা আবার সব বন্ধ করিয়া ওলি ওলি ওমানে গুলি করে, এরপরও কি হ্যাঁ আওয়ামী লীগের লোকের কাছে আমাদের আপা তাহাজ্জুদ পড়ে, সে হইলো খুব ফেরিস্তা। ওই যে তাহাজ্জুদের সময় 2018 মনে নাই, তাহাজ্জুদের সময় সব ভোট কেটে তুই দিছিল, মনে আছে আপনাদের? চিন্তা করেন, মানে হইলো এরা হইলো আস্তাগফিরুল্লাহ। আমার না মাঝে মাঝে আমার প্রতি তো এরা ক্ষুব্ধ হয়, আওয়ামী লীগের লোক দেখলে মাঝে মাঝে আমার মনে হয় আল্লাহর কোরআনের আয়াত খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ কইছে যে কিছু লোকের অন্তর আমি সিল মাইরা দিছি, ওয়া আলা সামইহিম, এদের কানেও সিল মারছি, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এদের চোখের সামনে পর্দা ফেলানো, এরা সত্য দেখবে না, দেখলেও দেখবে না, শুনলেও শুনবে না। কথা মনে হয় বুঝেন নাই? কিছু মা আছে দেখবেন, মার দরদ বেশি, কিন্তু কিছু মা আছে যার সেরা মনে হয় চুরি হইয়া ছাগল লয়ে বাড়িতে আসছে, পুলিশে ধরে নিতেছে, আমার সেরা কিচ্ছু করছে না, আমার সেরা কিচ্ছু করছে না, আছে না নাই? আওয়ামী লীগের অবস্থা এমন যে তাদের জাতির পিতা তারা একটা বোন রেখে গেছে, জাতির বোন, এখন এটা যাই করো, হ্যাঁ আমার আপা কিছু করছে না, এদের অবস্থা এরকম না? ওই যে কয় না সুরের মার বড় গলা, ওই যে সুরের মা, কিন্তু ছাগল চুরি করে আনছে, সারা গড় রাখছে, সব জানে, এরপরে পুলিশে একজন ধরে নিতেছে, কি কয় আমার সারা কিচ্ছু করছে না, আছে না নাই? স্বজন হারানোর বেদনা, তো স্বজন হারানোর বেদনা এসব শেষ, এখন দুইটারে তার কাছে রেখে গেছে, এখন এটি যাই করো, তার অবস্থা হইলো এরকম, আমাদের আপা কিছু করে নাই,
আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম, হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে চান, যাকে তিনি ইচ্ছা করেন, মনোনীত করেন, যাচাই করেন, বাছাই করেন, তাকে দ্বীনের সঠিক বুঝ দান করেন। সুবহানাল্লাহ। দ্বীনের বুঝ, কিসের বুঝ? দ্বীনের বুঝ। বিষয়টা এমন না যে হাফেজ সাহেব হইলেই কিংবা হুজুর হইলেই দ্বীনের বুঝায় পড়ব। আল্লাহ মাফ করুক, অনেক হুজুর আছে জাহেলের চাইতেও দ্বীনের বুঝ কম, দুনিয়া খুব ভালো বুঝে। আবার অনেক জেনারেল মানুষ আছে, সুবহানাল্লাহ, টাকনোর উপর কাপড় পরে, দাড়ি রাখে, টুপি পরে, তারপরে স্ত্রীকে পর্দায় রাখে, বোনকে পর্দায় রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব দিনদার, দিন মেনটেন করে। আল্লাহ মাফ করুক। আবার অনেকেই আছে হুজুর, দেখতে হুজুর কিংবা হুজুরি, কিন্তু পর্দার মেনটেন নাই, শরিয়ার কোনো তোয়াক্কা নাই, যা মন চায় তা করে। আল্লাহ মাফ করুক। আল্লাহ ওই সমস্ত আলেম হওয়া থেকে আমাদেরকে হেফাজত করুক, ওই সমস্ত আলেমের অনুসারী হওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের একটা সঠিক বুঝদান করছেন, আমাদেরকে এই জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আনছেন। এই যে আপনাদের এলাকার সন্তান শামীম ভাই, ময়সিং জমির খারিজ টারিজ ভাই যে থাকে যে নাইব, উনি ঘুরাইয়া ঘুরাইয়া গড্ডা দেখাইতেছিল। আমি কিছু ভাই অনেক দেরি তো হয়ে গেছে গা, আবার মাদ্রাসার ভিতরে ঢুকাইতেছেন, বাসাত লয়ে গেছেন, খাওয়ানোর লেগে এত দেরি করাইতেছেন, তাড়াতাড়ি বয়ানে যাই গে। কইছে 2 মিনিট একটু মাদ্রাসাটা দেখে যান। এই যে মাদ্রাসাটা ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইতেছে, দেখলাম কি সুন্দর, ছাত্রদের জন্য নিচে বসার জন্য কম্বল দেয়া, হ্যাঁ, পর্দায় বেড়া দেয়া যাতে শীত কম লাগে, এই যে সুন্দর ব্যবস্থাপনা। একজন গাইরে দিন মানুষ এই যে দিনই কাজগুলোর সাথে শরীক আছে, সুবহানাল্লাহ, এটা আল্লাহ না চাইলে কি সম্ভব? আল্লাহ পাক নৈতিকতার দিক থেকে আরো বেশি খুলুসিয়তের সাথে দ্বীনের কাজের সাথে শরীক থাকার জন্য শামীম ভাই সহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসলে আমাদের সমাজে নৈতিক মানুষের বড় অভাব। স্টেজে কেউ কথা কইেন না। আমাদের সমাজে নৈতিক মানুষের বড় বাটপার, সিটার, দান্দাবাজ, দুর্নীতিবাজ, ঘুষখোর, সাদাবাজ, বন্ড অভাব নাই। মানুষের জমি দখলকারী, মিথ্যাবাদী, হুদায় মিশা হতা। আরে বাপরে বাপ, কিছু লোকের বারাত গেলে মনে হয় আরে বাপরে বাপ মিথ্যার PhD করা। তবে হাসিনার ভিসা বলে রাখতো, এটা অসম্ভব। হাসতে হাসতে, একেবারে হাসতে হাসতে কিংবা টেলিভিশন টকশোর সামনে, একেবারে সারা জাতির সামনে একবারে অবলীলায় মিথ্যা কথা বলার জন্য যদি কেউ নোবেল পুরস্কার পাইতো, হাসিনা এটা পাইতো। তো যাই হোক, আমরা এদিকে না যাই। তো যেটা হইলো মূল বিষয়, এটা হইলো আমাদের সমাজেও কিছু মানুষ আছে, ওরে বাবা রে বাবা, একেবারে অনর্গল মিথ্যা কথা কইতে দেয়। মানে হ্যাঁ, যে দরকার আছে এই মিথ্যাটা কোয়ার, বিষয়টা এমন না যে হ্যাঁ হাল্লে একটা বিপদ পড়ছে, ঝামেলায় পড়ছে, এই কথাটা সত্য কথাটা কয়ে দিলে হ্যাঁ আরো ঝামেলা পড়বো, বাড়বো, তাইলেও না বুঝতাম যে আচ্ছা লোকটা বাঁচার লাগে একটু কি কয়ালছে, মিশা কথা কয়ালছে। কিন্তু এমন অসংখ্য লোক আছে যেগুলা হুদায় মিশা কথা আছে না নাই? আপনার এলাকাত মনে হয় নাই? সব সত্যবাদী। প্রিয় ভাইরা আমার, নিফাকের একটা আলামত হইল মিথ্যা কথা বলা। মুমিনের, ইমানদারের একটা আলামত হইল সত্য কথা বলা। সুবহানাল্লাহ বলবেন না? আর মুনাফিকের আলামত কি? কথা কইলেই মিথ্যা কথা কয়। এটা কিসের আলামত? আমানত রাখলেই খেয়ানত করে। কিসের আলামত? এই যে আমরা যে আইল দি দেই, আইল নাকি লাইল কোন, কোনটা কোন আপনারা?
কথা কোন যে এই যে ক্ষেতের মধ্যে যে বাতর বাতর, এই যে আসা একটা কইছে বাতর না, এই যে আসাটা কইছে আপনারা নাম দিলে কি কোন বাতর না? আচ্ছা, আইল লাইল বাতর একটা উইলিশ, এই প্রত্যেকটা ক্ষেতের এক একটা আইল, এটা এক একটা আমানত। এই আমানত পাশের ক্ষেতলা রক্ষা করার দায়িত্ব না? কিন্তু কতটি সাজা আছে আমরা এলাকার, আমরা এনে আছে, আমার চেহারা ভাসতেছে মনে বয়ে, এইভাবে কোদাল ধরে ক্ষেত কাটলে কেমনে কোদাল ধরে? এটা কি আমানতের সঠিক আমানত রক্ষা করলো নাকি খেয়ানত করলো? কাটিং মাস্টার ইসা স্যারের আমি নাম দিছি কি কাটিং মাস্টার। কোদাল এমনি ধরে এই সত্যি সত্যি কাটতে কাটতে 2-3 বছর কাটতে পারে 1-2 শতাংশ লয়ে জায়গা। লগের ক্ষেত মাপলে আর 200-300 শতাংশ পাওয়া যায় না। এরকম লোক আছে না নাই? এগুলা মুনাফিকের লক্ষণ, আমানতের খেয়ানত করা। কারণ তোমার পাশের ভাই জমিটা, তার লাইলটা, এগুলো তোমার কাছে আমানত। সুবহানাল্লাহ। তার এই যে আমানত তুমি নষ্ট করতেছ, এটা কি কোনোভাবেই করা যাবে? যারা এগুলো করে এদের কব্বরে জমি মনে হয় বেশি যাইব, এদের ভোলা মাইয়া মনে হয় 3 কাঠা জমির মধ্যে আর কব্বর দিব না 3.5 হাত, 3.5 হাত। সুবহানাল্লাহ। বেশি হইতো না, তাইলে যেহেতু বেশি হইতো না, তাইলে অন্যের উপর জুলুম করতাম কে? আমি দেখছি যে জমি টমি মাইরা দেয়, দুর্নীতি, সুদ কুট, একবারে আরাম মানে খারাপ কাজ, যত জঘন্য কাজ আছে, উল্টা পাল্টা সব কাজ করে টাকা পয়সা অর্জন করে, জমি বাড়ি অনেক কিছু করে, বুড়া বয়স হলা নেড়ে ফিটা লেখেরা সঙ্গেরা। আমি একটা পরীক্ষিত অনেক দেখছি যে এইভাবে সত্য মিথ্যা নাই, সুদ ঘুষ নাই, হালাল হারাম নাই, ইচ্ছা মতো মানুষের জুলুম করে যেমনে পারছে জমি বাড়ি একবারে টাকা পয়সা করছে, বয়স হইলে ভোলা মানে ধীরে ধীরে মারে, বউও মারে। এরকম অসংখ্য আমি পাইছি। এই জালেমদের শেষ পরিণতি ভয়ঙ্কর হয়। আর শিক্ষিত জালেম যেটি, এটির জায়গা হলো বৃদ্ধাশ্রম। শিক্ষিত জালেম যেটি হয়, এটির জায়গা কই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আমি জানি না কেউ লোকে কমন বলে যেতেছে কিনা, মাফ করে দিনছে। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো, আমরা এই সমস্ত জুলুম কেউ কারো উপরে করব, কারো উপরে জুলুম করব। আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা তো গাবি, এটা এক ভিন্ন কাহিনী, ওই কাহিনীর দিকে যাইতে চাই না। বনি ইসরাইলের যুগে এক লোক আর এক লোককে মাইরালছে, পরে মাইরাললে ওই লোকের লেগিয়া কেডা মারছে এটা কেউ কয় না, পরে এটার লেগে এটা বাসুর জবরণ লাগবো, বাসুর জব হলে পরে এটা কইব। বনি ইসরাইলের যুগে পরে বাসুর এটা মিলাইতে মিলাইতে বিরাট কষ্ট। মুসা আলাইহিস সালাম কয় যেটা বাসুর জবর, তো বনি ইসরাইল কয়টা সাদা না কালা, এরপরে এটা লম্বা নাকি মুডা, এটা বেড়া না বেডি, আরো মেলা কিছু কইয়া হিবিজিবি লাগাইছে। এই লম্বা বিস্তারিত তাফসির বলতে চাচ্ছি না। পরে এমন এক বাসুর গাবি বা এরকম একটা দেখতে হইছে, যেটা জীবনে কোনোদিন হাল চাষ করে নাই, এত সুন্দর রং, আরো অনেক কিছু। তো এই ঘটনার দিকে যাইতে চাই না। এই ঘটনা এই সূরার মধ্যে লিখছে, এই গাবির ঘটনা এই সূরার মধ্যে আসছে বলে এই সূরার নাম কি? সূরাতুল বাকারা নাম দিয়েছি। সূরাতুল, আল্লাহ নাম দিয়েছে, আল্লাহ পাক আরো ভালো জানেন কেন দিয়েছে সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার 153 এবং 154। আপনারাও মহিষিঙ্গা বেড়ান, আমরাও মহিষিঙ্গা বেড়ান, কথা বুঝতেছ? কথা কইন যে শীতের রাত কোন কই না, একবারে ঠান্ডায় মিশা যাইতেছি। আরো যে অবস্থা শুরু হয়েছে, আজকে দেখলাম